অ্যান্ড্রয়েড ফোনের এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজকে খুবই সহজ করে দিতে পারে। সাপোজ ধরুন একটি বইয়ের পাতা, সেই বইয়ের পাতার ভিতরে যে লেখাগুলো রয়েছে আপনি চাচ্ছেন এই লেখাগুলোকে কপি করে আপনার ফেসবুকে পোস্ট করতে অথবা কাউকে ইমেল করতে, কিংবা সেগুলো আপনি যদি প্রিন্ট করতে চান এমএস ওয়ার্ডের মাধ্যমে, তাহলে আপনাকে কিন্তু সেই লেখাগুলোকে টাইপ করতে হবে বসে বসে। কিন্তু বর্তমানে যে কোনো লেখা আপনি সেই ছবি থেকে কপি করে ফেলতে পারবেন। সাপোজ ধরুন একটা দৈনিক পত্রিকার জাস্ট একটা ছবি তুলবেন, ছবি তোলার সাথে সাথে আপনি সেখান থেকে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোকে কপি করে নিতে পারবেন। যেমন মনে করুন আমি আমার ফোন থেকে চলে গেলাম গুগলের প্লে স্টোরে যাওয়ার পরে এখানে গুগল ট্রান্সলেট যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপের সাথে কিন্তু আপনারা প্রত্যেকেই পরিচিত এবং এই অ্যাপটি কিন্তু প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনেই থাকে। এবার দেখুন এখান থেকে আমি গুগল ট্রান্সলেট অ্যাপটি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার আইকন রয়েছে, আমি এখান থেকে ক্যামেরার আইকনে প্রেস করলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট নামের একটি অপশন রয়েছে, আমি ইম্পোর্ট অপশনে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমার গ্যালারি ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটি লিফলেটের ছবি আমি এখানে ওপেন করব। এই যে এখান থেকে আমি লিফলেটের ছবিটি ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলা লেখা রয়েছে অনেকগুলো। দেখতে পাচ্ছেন এখানে যে অনেক ঘর চলে আসছে এবং আমার লেখাগুলো কিন্তু মার্ক হয়ে গেছে। এবার জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট অল এই অপশনটিতে প্রেস করবেন এবং এখান থেকে অ্যারো কিতে প্রেস করে দিবেন। অ্যারো কিতে প্রেস করলে দেখতে পারবেন যে এই লিফলেটের ভিতরে যে লেখাগুলো রয়েছে প্রত্যেকটি লেখা এখানে চলে আসছে। এবার জাস্ট আপনি এখান থেকে যে কপির যে আইকন রয়েছে এই কপির আইকনে প্রেস করবেন। কপির আইকনে প্রেস করে আপনি এই লেখাটি যে কাউকে পাঠাতে পারবেন। যেমন মনে করুন আমি এখান থেকে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপের ভিতরে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি এখান থেকে একটি কন্ট্যাক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন পেস্ট অপশনে প্রেস করলাম এবং এখান থেকে সেন্ড অপশনে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু সেন্ড হয়ে গেছে। ঠিক এইভাবে আপনি চাইলে এই লেখাটিকে আপনি কম্পিউটারের মাধ্যমে কপি করে নিয়ে এমএস ওয়ার্ডে নিতে পারবেন। এমএস ওয়ার্ড থেকে কিন্তু আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। ঠিক এইভাবে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, যে কোনো লেখা আপনি জাস্ট ছবি উঠাবেন, ছবি উঠানোর পরে সেই লেখাটিকে কপি করে নিতে পারবেন। এবার চলুন ইংলিশ লেখা কিভাবে কপি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য দেখুন আমি আবারও চলে গেলাম গুগল ট্রান্সলেটের যে অ্যাপটি রয়েছে সেই গুগল ট্রান্সলেটের অ্যাপের ভিতরে আসার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন বাংলা রয়েছে। যেহেতু আমি ইংলিশ লেখা কপি করব তাই আমি ইংলিশ লেখাটিকে বাম পাশে আনবো এবং ইংলিশ লেখা বাদে যদি আপনি অন্য কোনো লেখা কপি করতে চান তাহলে এখান থেকে ইংলিশ অপশনে প্রেস করে যে ভাষার লেখা আপনি কপি করতে চান সেই ভাষাটি এখানে সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবার এখান থেকে আমি ইংলিশ লেখা কপি করব, আবারও ক্যামেরার আইকনে প্রেস করলাম। ক্যামেরার আইকনে প্রেস করার পরে আমি এখান থেকে ইম্পোর্ট অপশনে প্রেস করলাম এবং এইখান থেকে আমি একটি এই যে দেখতে পাচ্ছেন একটি বক্স আমি এখানে ইম্পোর্ট করে দিলাম। তার মানে একটি এনভেলপের ছবি আমি এখানে ইম্পোর্ট করলাম এবং এটা আমি ওপেন করে দিয়েছি। এবার এখান থেকে সিলেক্ট অপশনে প্রেস করলাম এবং এখান থেকে অ্যারো কিতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু এখানে চলে আসছে। আমার ওই ছবির ভিতরে একটি অ্যাড্রেস ছিল, সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে অ্যাকুরেটভাবে চলে আসছে। বন্ধুরা এই কাজটি আপনি চাইলে অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে করতে পারবেন। কিন্তু সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে যদি আপনি এইভাবে টেক্সটগুলোকে কপি করেন তাহলে দেখবেন অনেক লেখাই ভাঙা আসছে এবং অনেক লেখা অ্যাকুরেটভাবে আসে নাই। কিন্তু গুগল ট্রান্সলেট এমন একটি অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনার লেখাগুলো 100% অ্যাকুরেটলি কপি হয়ে যাবে। যে কোনো ছবি বা যে কোনো বইয়ের পাতা বা পেপার, পত্রিকা, যে কোনো লেখাকে আপনি খুব সহজেই কপি করে ফেলতে পারবেন ঠিক এই প্রসেসটি ফলো করে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা যে কোনো ছবি থেকে লেখা কপি করে ফেলতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা আমাদের অফিসিয়াল পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।